আসসালামু আলাইকুম। র‍্যাভিটের আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে একটা AutoCAD ফাইল আমরা র‍্যাভিটে ইম্পোর্ট করতে পারি এবং এক্সপোর্ট করতে পারি। ওকে? তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা ১ম এ এখান থেকে যাব ইনসার্ট এ। ইনসার্ট থেকে আমরা যাব এখানে দেখেন ইম্পোর্ট ক্যাড। তো এইখানে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে আমাদের ফাইলটা কই আছে আমরা ওই লোকেশনে যাব। যেমন ডেস্কটপে আছে, আমরা ডেস্কটপে যাব। এখান থেকে দেখেন একটা ফাইল আমাদের আছে AutoCAD এ। এটাতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি কোন লেভেলে চান? লেভেল 1 এ না 2 এ আপনার র‍্যাভিট এ। আমরা লেভেল 1 এ আছে তো 1 ই থাকুক। ওকে? এখান থেকে আমরা ওপেন করে দিব। ওপেন করার পরে একটু লোড নিবে। লোড নেওয়ার পর আমাদের যে AutoCAD ফাইলটা আছে সেটা এখানে চলে আসবে। ওকে? তো অলরেডি আমাদের AutoCAD এর ফাইলটা এখানে চলে আসছে। একটু যদি জুম করি দেখেন। এই যে এখন ক্লিক দিলে এখানে AutoCAD এর ফাইলটা এই যে আমাদের AutoCAD এর ফাইল। ওকে? তো এর জন্য আমরা যদি এখান থেকে এটা একটু ভেঙে দেই, এই যে এখান থেকে এটা একটু ছোটাই দিছি, ওকে? আনপিন করে দিছি। এখন আবার ক্লিক দেই, এই যে দেখেন, এখন কিন্তু এটা ধরতেছে, ওকে? এটা যদি কখনো না ধরে, এই যে এখানে প্রিন্টের এখানে একবার ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আবার একবার ক্লিক দিবেন। তাহলে দেখবেন একবার ছাড়বে, একবার পিন হবে, ওকে? তো তারপর দেখেন এখন ধরলে পুরাটাই ধরতেছে। আমি চাচ্ছি যে এটা যদি আমি চাই যে একটু ভেঙে ফেলবো, এটাকে একটু ভাঙবো। তো সেই ক্ষেত্রে এখানে দেখেন এক্সপ্লোড দেওয়া আছে। এখানে পার্শিয়াল যদি এক্সপ্লোড দিয়ে আমরা এখানে এক্সপ্লোর দিলে দেখেন কি হয়? একটু লোড নিবে। লোড নেওয়ার পরে দেখেন এখন কিন্তু গ্রুপ ওয়াইজ আছে। যেমন এই জানালায় এখানে যদি ক্লিক দিয়ে দেখেন, এইটা একটা গ্রুপ ওয়াইজ কিন্তু নিছে। ওকে? এখন যদি কন্ট্রোল জেড দিই আমরা, কন্ট্রোল জেড দিলাম। এখন দেখেন আবার ক্লিক দেওয়ার পরে এখানে ফুল এক্সপ্লোর দিলে পুরোটাই ভেঙে যাবে। এখানে একটা ক্লিক দেই যদি দেখেন, আমি কিন্তু একটু ডিটেইলস এ দেখাচ্ছি। এখন যদি একটা ক্লিক দিয়ে দেখেন প্রত্যেকটা লাইন আলাদা, আলাদা ধরতেছে। দেখছেন? এই যে। তো আপনি চাইলে কি করতে পারেন? এটাকে ভাঙার জন্য এক্সপ্লোড করে দিতে পারেন এখান থেকে। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আবার কন্ট্রোল জেড আবার ঠিক করি। এখান থেকে এক্সপ্লোড আপনি পার্শিয়াল দিতে পারেন। আবার এখান থেকে ফুল দিতে পারেন। ওকে? তো এখন আমরা কি করব? এই ফাইলটাকে আমরা কি ইম্পোর্ট করলাম AutoCAD ফাইল। এখন চাচ্ছি আমরা কোন Revit ফাইলকে এক্সপোর্ট করব। AutoCAD এ এক্সপোর্ট করব। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা কাজ করি। একটা ওয়াল নিলাম। ওকে? ওয়াল নিয়ে এখানে যেকোনো একটা ড্রইং আমি আঁকলাম। এটা বোঝানোর জন্য, ওকে? জাস্ট আপনার আগে থেকে কোনো কিছু আঁকছেন বা কোনো কিছু করছেন। তো সেই ক্ষেত্রে ওই ফাইলটা কি করবেন আপনি? এক্সপোর্ট করবেন। ওকে? AutoCAD এ। তো আমরা এখান থেকে একটু ডোর দিয়া দেই। এখানে আমরা ডোর দিয়া দিলাম। ওকে? এদিক থেকে আমরা ডোর দিয়া দেই। এটা জাস্ট বোঝানোর জন্য একটা আপনাদের। এখানে আমি যদি উইন্ডো দিয়ে দিই, এদিকে উইন্ডো দিয়া দিলাম। ওকে? এই যে উইন্ডো দিয়ে দিলাম। এদিকে একটা উইন্ডো দিয়া দেই। ওকে? তো এখন চাচ্ছি যে আমাদের এই ড্রইংটা এটা যদি আমরা ইম্পোর্ট করছি, এখানে কাজ-বাজ সব করছি, জাস্ট এক্সপোর্ট করব কি এটা বোঝানোর জন্য। ওকে? আমি এটা নিলাম। তো নেওয়ার পর আমি চাচ্ছি যে এই ফাইল ২ টাকে আমি AutoCAD এ এক্সপোর্ট করব এখন। এখন জাস্ট ফাইলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে এক্সপোর্ট লেখা আছে। এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে ক্যাট ফরম্যাট এখানে একটা ক্লিক দিব। দেওয়ার পরে কি DWG এইখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে আমাদের এই ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। ওকে? তো এখন আমরা এখান থেকে দিব নেক্সট। নেক্সট দেওয়ার পর আমরা কই সেভ করব? ডেস্কটপে সেভ করব। ডেস্কটপ দেখাই দিলাম। এখানে দেখেন নাম সহ চলে আসছে প্রজেক্ট 1, ফ্লোর প্ল্যান 1, লেভেল 1। ওকে? তো এখান থেকে আপনি চাইলে কি AutoCAD ভার্সন 18, 13, 10, 7 যেকোনো ভার্সনে কি করতে পারবেন আপনি এখান থেকে এক্সপোর্ট করতে পারবেন। তো আমি চাচ্ছি 18 আছে 18 ই থাক। এখান থেকে ওকে। আর কিছুই করতে হবে না। এই যে ওকে কইরা দিলাম। এখন হয়ে গেছে এটাকে মিনিমাইজ করি। এখন যদি এখানে আসি এই যে দেখছেন আমার AutoCAD ফাইল। এটাকে ওপেন করলে জাস্ট ডাইরেক্ট AutoCAD ই আপনার ওপেন হবে। এখন যদি আমি এটাকে ওপেন করি দেখি, একটু ডাবল ক্লিক দিলাম। এখন ওপেন হচ্ছে। তো এভাবে কিন্তু আপনি চাইলে কি করতে পারেন? আপনার কোন ফাইল Revit এ AutoCAD ফাইল Revit এ ইম্পোর্ট করতে পারেন এবং চাইলে Revit থেকে কোন ড্রইং আপনি AutoCAD এ এক্সপোর্ট করতে পারেন। ওকে? তো দেখেন এই যে আমাদের ফাইলটা কিন্তু চালু হয়ে গেল অলরেডি। এই যে। তো আমাদের ফাইলটা কিন্তু এখানে চইলে আসছে। দেখছেন এই যে। AutoCAD যদি আপনি এ এক্সপোর্ট করেন তো সেই ক্ষেত্রে আপনি এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা, আলাদা কালারিং হয়ে লেয়ার হয়ে চলে আসবে। দেখেন জানালার কালার আলাদা, তারপর ওয়ালের কালার আলাদা, তারপর এখানে ডোরের কালারও কিন্তু আলাদা। ওকে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে এই কাজটা করলাম। AutoCAD ফাইল ইম্পোর্ট এবং এক্সপোর্ট আমরা Revit এ কিভাবে করলাম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।